নমস্কার বন্ধুরা, অলিফুডে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 400 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব, মানে মাংসটার কিমা বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এভাবে মাংসর কিমা বানিয়ে নিয়েছি। এই দেখুন, এরকম করে। আজকে আমি বানাবো চিকেন কিমা রেসিপি বা চিকেন ভর্তা। তো তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। আর তেলটা গরম হয়ে গেলে আমি সামান্য পরিমাণে এতে জিরে ফোড়ন দিয়ে দেব। একই সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা কুচি করে কাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচি হালকা একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি 10-12টা রসুন কুচি করে নিয়েছি, সেটা এবার দিয়ে দেব। পেঁয়াজের সাথে একই সাথে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন হাফ চামচের মতো আদা বাটা দেব। আর আদাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল দেব। এখন এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দেব। এখন আমার উনুনের আঁচ একদম কমানো আছে। টমেটো দেওয়ার পরে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো দেব। হাফ চামচ জিরে গুঁড়ো দেব আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। বন্ধুরা, চিকেন রেসিপি বানাতে হলে একটু বেশি করে তেল দিলে ভালো হয়। আমি যেহেতু কম তেল দিয়েছি, তাই মশলাটা যাতে সুন্দরভাবে কষানো হয় তার জন্য একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো হলুদ দেব। সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করে নেব। আঁচ কমিয়ে একটু ধৈর্য ধরে মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এখন মাংসর কিমাগুলো এর মধ্যে দিয়ে দেব আর নাড়াচাড়া করে নেব। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করেছি। এখন ঢাকাটা তুলে নেব, তারপরে আবারও নাড়াচাড়া করে নেব। চিকেন থেকে একটুখানি জলও বেরিয়েছে, নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে। আমি বারবার এভাবে ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করব। চিকেন কিমা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দেব। জল দেওয়ার পরে আরও 3-4 মিনিট রান্না করে নেব। চিকেন ভর্তা রেসিপিটা প্রায় হয়ে এসেছে। এখন হাফ চামচ গরম মশলা দিয়ে দেব। আপনারা কেউ যদি চান এখন এর মধ্যে ঘি বা বাটার দিতে পারেন। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। গরম ভাত, লুচি, রুটি, পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। চিকেন ভর্তা রেসিপিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা ঘরে যদি বানান এই রেসিপিটা, তাহলে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নেবেন। আমি দিতে পারলাম না, ঘরে ছিল না বলে। এখন আমি নামিয়ে নেব। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।